जिंदगी तुन जाए रे फाकी दिया रे सोनारा दाम जिंदगी तोर जाई फाकी दिया ओ आदम रे पाग दरिया गेছে दाड़ी दंत आछे गोटा चारी समन जारी गियाछे करिया रे सोनार आदम जिंदगी तोर जाई फाकी दिया जिंदगी तोर जाई रे फाकी दिया रे सोनार आदम जिंदगी तोर जाई फाकी दिया ओ आदम रे कामिनी रई कुलेते काल घुमेते घुमाइली निशी रात्रि काटाइली तुई घुमाया घुमाया रे सोनार आदम जिंदगी तोर जाई फाकी दिया प्राणेर भाईरा आमार जुग विख्यात खलिफा खलिफातुल मुस्लिमीन हजरत उमर फारूक रादियाल्लाहु ताआला आनहुर जीवनेर दिके ताकाइलाम खलिफातुल मुस्लिमीन हजरत उमर রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলায় সিংহাসনে রাজ কায়েম করেছেন আর গভীর রজনীতে মানুষের দরজায় দরজায় গিয়ে খবর নিয়েছেন কথা কোন ঠিক না বেঠিক খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দিনের বেলায় রাজপ্রজাদের শাসন করেছেন প্রজাদের শাসন করেছেন কোরআন সুন্নাহ অনুযায়ী গভীর রজনীতে গরীব দুঃখীর সেবা করেছেন নিজের কাঁধে করে আটার বস্তা নিয়ে মানুষের বাসায় পৌঁছে দিয়েছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এর সঙ্গসাথী হিসাবে একজন খাদেম ছিল নাম হলো আসলাম গভীর রজনীতে আসলামকে সাথে করে নিয়ে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বের হলেন পথ চলতে চলতে প্রাণের ভাইয়েরা আমার কিছু দূর যাওয়ার পরে চটিয়াল ময়দানের মাঝে একটা ছোট্ট ঘর চতুর্দিকে দুই একটা গাছপালা নিয়োজিত আছে লাগানো আছে খুব বড় গাছ নয় ছোট ধরনের গাছ আছে ছোট্ট একটা কোঠরির ভিতরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো এই খোলা ময়দানের মধ্যে গাছের মাঝে একটা বাসা দেখি তো কে বসবাস করে কাছে গেলেন আস্তে আস্তে বেড়ার ওপাশ থেকে দাঁড়িয়ে আওয়াজ শুনতেছেন ঘরের মধ্যে থেকে গুনগুন গুনগুন করে ঘরের ভিতর থেকে গানের আওয়াজ ভেসে আসতেছে খলিফাতুল মুসলিমিনের কানে খলিফাতুল মুসলিমিন বলে আহারে গানের আওয়াজ কোথায় থেকে আসে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানটা লাগাই দিলেন তিনি লক্ষ্য করে দেখলেন ঘরের ভিতর থেকে গানের আওয়াজ গুনগুন করে আসে গানটা ছিল এমন কোন একজন নারী কোন একজন পুরুষকে পাওয়ার জন্য বিরহ যন্ত্রণার গান গুনগুন করে গাচ্ছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চিন্তা করলেন কে এমন করে গান গায় এই বিষয়টা আমাকে দেখতে হবে খলিফাতুল মুসলিমিন না বলেই ঘরের মধ্যে বেড়া ভেঙে প্রবেশ করলেন খলিফাতুল মুসলিমিন ঘরের মধ্যে প্রবেশ করলেন দেখলেন উন্নাবৃত একজন মহিলা খলিফাতুল মুসলিমিনকে দেখে কাপড়ে আবৃতি করলেন মহিলা খলিফাতুল মুসলিমিন ঘরের ভিতরে প্রবেশ করার পরে মহিলাকে জিজ্ঞাসা উদ্দেশ্য করে বললেন ও মহিলা এই গভীর রজনীতে এই নির্জনে ছোট্ট কামরার মধ্যে বসে বসে তুমি কাকে পাওয়ার জন্য বিরহ যন্ত্রণার গান গাও গান তো গাওয়া যাবে না কারণ গান তো মানুষের অন্তরের মধ্যে নিফাকি তৈরি করে আল্লাহর হাবিব বললেন আল গিনা ও ইয়ামবুতুন নিফাকা ফিল কলব গান গাইলে মানুষের অন্তরের ভিতরে নিফাকি পয়দা হয় তুমি কার জন্য বিরহ যন্ত্রণার গান গাও এবার মহিলা ডাক দিয়ে বলতেছেন আমি কার জন্য বিরহ যন্ত্রণার গান গাই এটা শোনার আগে তুমি যে অন্যায় করেছো সে অন্যায়ের কথাগুলো আমি আগামীকাল সকাল বেলা খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের রাজপ্রাসাদে নিয়ে যাব
যিনি এসেছেন তিনি কে? কথা কয় না, কথা কয় না। প্রাণের বন্ধুরে আমার, যুবক ভাইরা, কিন্তু মহিলা তো জানে না এটাই হযরত ওমর। এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মহিলাকে বলল, মহিলা বলো তো কি আমি অন্যায় করেছি? মহিলা বলল, আমি গান গেয়েছি, বিরহের যন্ত্রণার গান গেয়েছি। এটা যদি আমার অন্যায় হয় তাহলে তুমি অন্যায় করেছো, একাধিক অন্যায় করেছো। হযরত ওমরের পরিচয় এখনো গোপন। হযরত ওমর বলে, বলো মহিলা কি অন্যায় করেছি? মহিলা ডাক দিয়ে বলল, প্রথম নম্বরের অন্যায় করেছো, না বলে অনুমতি ছাড়াই আমার ঘরের ভিতরে প্রবেশ করেছো। 2 নম্বর, ঘরে ঢোকার আগে সালাম দিয়ে তারপরে প্রবেশ করতে হতো, তুমি এইটা করো নাই। আল্লাহ তাআলা বলেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। তুমি কি জানো না কারো ঘরের মধ্যে প্রবেশ করার আগে তার থেকে অনুমতি নেওয়া লাগে, এরপরে সালাম দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করতে হয়। কিন্তু তুমি তো অনুমতিও নেও নাই, সালাম নেও নাই। এই হলো 2টা তোমার অন্যায়। 3য় নম্বরের অন্যায় হলো অন্যায়ভাবে তুমি আমার বেড়াটা ভেঙে ফেলেছো, ঘরের মধ্যে প্রবেশ করেছো। দরজা দিয়ে আসলে সেটা না একটা কথা ছিল। নাম্বার 4, তোমার অন্যায় হলো আমি একজন মহিলা মানুষ, অনুমতি ছাড়াই তুমি ঘরের মধ্যে প্রবেশ করেছো। এই যে আমি মহিলা মানুষ, আমার পর্দার ব্যাঘাত ঘটে গেল। এই 4টা অন্যায় তুমি করেছো। আগামীকাল এই 4টা অন্যায়ের কারণে উমরের রাজপ্রাসাদে আসামির কাঠগড়ায় তোমার আমি দাঁড় করিয়ে দিব। আস্তে করে বলেন মারহাবা। যুবক ভাইরা আমার, বন্ধুরে, এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বলে, ও মহিলা, তুমি তো ওমরকে চেনো না, তাহলে কেমন করে তুমি আমাকে উমরের কাঠগড়ায় দাঁড় করাইবা? মহিলা বলে, উমর এমন একজন মানুষ, আমি যদি নালিশ দেই তোমার মতো আসামিরে খুঁজে বের করতে উমরের একটা দিনের সময় লাগবে না। সুবহানাল্লাহ বলেন। এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নিজের কথাকে গোপন রেখে মহিলাকে বলল, মহিলা, তা বুঝলাম, তা না হয় বুঝলাম, আমি আসামির কাঠগড়ায় দাঁড়াবো, সেটা পরের কথা। কিন্তু এবার তোমার গোপন কথা বলো তো, গভীর রজনীতে এই যে নির্জন এলাকায়, এই কুড়ে ঘরের মধ্যে কাকে পাওয়ার জন্য তুমি বিরহ যন্ত্রণার গান গাও, আমি একটু জানতে চাই। যুবক বন্ধুরে আমার, এবার মহিলা ডাক দিয়ে বলে, কার জন্য আর বিরহ যন্ত্রণার গান গায়? অন্য কারোর জন্য নয়, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমার বিবাহ হয়েছে কিছুদিন আগে। আমার বিবাহের কিছুদিন পরে সীমান্ত পাহারা দেওয়ার জন্য খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আমার স্বামীকে নিযুক্ত করেছে। নবদাম্পত্য জীবন, দীর্ঘদিন স্বামী ছাড়া আমি একা ঘরের মধ্যে বসবাস করি। এই জন্য আমার স্বামীকে পাওয়ার জন্য নির্জন এলাকায় গভীর রজনীতে বসে বসে আমার স্বামীকে পাওয়ার জন্য আমি গান গাই। খলিফাতুল মুসলিমিন আর কোনো কথা বললেন না, ঘর থেকে বের হয়ে চলে গেলেন। আসলামকে বলে, আসলাম, আর দেরি করা যাবে না, চলো। খলিফাতুল মুসলিমিন এবার গভীর রজনীতে সফর করে চলে গেলেন। সকালবেলা উজিরদেরকে ডাকলেন, প্রজাদেরকে ডাকলেন, সবাইকে ডেকে বললেন, সীমান্ত পাহারা দেওয়ার জন্য যতগুলো লোক আছে সবগুলোকে ডাকা হোক। এবার সবগুলোকে এক জায়গায় জমা করার পর খলিফাতুল মুসলিমিন বললেন, অমুক স্থানে ছোট্ট একটা কুড়ো ঘর, এই ঘরটা কার? একজন বলে, আমিরুল মুজাহিদিন, আমিরুল মুমিনিন, আমার ঘর। এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলল, আজ থেকে তোমার জন্য কিছুদিনের জন্য আমি ছুটি দিয়ে দিলাম।